হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দারাজের অর্ডার হিস্ট্রিগুলো ডিলিট করবেন। তো একটা বোন আমাকে কমেন্টস করছে, তো আমি আপনাদের কমেন্টসটা আগে দেখাই। জাস্ট আমি ওয়াইট স্টুডিওতে আসলাম এবং এখান থেকে কমেন্টস অপশানে চলে যাব। তো কমেন্টস অপশানে আসলে এখানে একটা কমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা আপু কমেন্টস করছে। আপুর নামটা হচ্ছে মৌহিমু মৌহিমু মৌ, ঠিক আছে। তো এখান থেকে দেখেন যে হাউ টু ডিলেট দারাজ অর্ডার হিস্টোরি। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রশ্ন করার জন্য। আর আপনাদের যদি কোনো এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো আমরা এখন চলে যাব কীভাবে দারাজের হিস্টোরিগুলো কীভাবে ডিলিট করতে হয় সেটা দেখার জন্য। তো ফার্স্টে আমরা দারাজের যে অ্যাপসটি আছে, তো অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে নিচে দেখবেন অ্যাকাউন্টস নামে অপশন, এই অপশানে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্ট নামে অপশানে ক্লিক করার পর এখান থেকে যাদের লগ ইন করা থাকবে না, যাদের অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে না তারা জাস্ট লগ ইন করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আমার অ্যাকাউন্টটা লগ ইন করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, হেল্প সেন্টার নামে একটা অপশান, এই অপশানে একটা ক্লিক করতে হবে। তো এই হেল্প সেন্টার অপশানে ক্লিক করার পর আপনার সামনে অ্যামিউনিটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা অবশ্যই নিচের দিকে স্ক্রল করবেন এবং নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে ইমেল আস নামে একটা অপশান পেয়ে যাবেন। তো ইমেল আস অপশানে একটা ক্লিক করতে হবে। তো আমি ডিরেক্টলি এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের একটা ইমেল দিয়েছে customer.bd.kr@gmail.com। তো জাস্ট এখানে আমাদের একটা সাবজেক্ট লিখতে হবে। তো সাবজেক্টে কী লিখবেন এবং কম্পোজ বা যে মেসেজটা আপনারা কী পাঠাবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে লিখতে হবে দারাজ অর্ডার হিস্টোরি ডিলেট রিকোয়েস্ট, সাবজেক্ট অপশানে লিখবেন। এরপরে কম্পোজ অপশানে কী লিখবেন সেটা দেখেন। এটা কম্পোজ অপশানে আপনাকে যেটা লিখতে হবে, ফার্স্টে আপনার নাম লিখতে হবে, এরপরে আপনার যে অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছিলেন ঠিক সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার ফার্স্টে নামটা দিয়ে দিচ্ছি ভাই, মানে অ্যাকাউন্টের যে নামটা দেওয়া আছে অ্যাকাউন্টে ঠিক সেই নামটা দিবেন, ঠিক আছে। আর এরপরে আপনার ফোন নাম্বারটি দিতে হবে, আপনি যে নাম্বারটি ব্যবহার করেছেন। আবারও বলছি, আপনি যে নাম্বারটি ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ঠিক সেই নাম্বারটি দিবেন। তো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে রিকোয়েস্ট লিখে আপনারা এভাবে লিখবেন যে প্লিজ ডিলেট মাই অর্ডার হিস্টোরি। এখান থেকে রিকোয়েস্ট দিয়ে এটা হাইপেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ডিলেট মাই অর্ডার হিস্টোরি, এটা লিখে দিবেন। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তীরের মতন যে আইকন, এখানে ক্লিক করলে তা আপনার মেসেজটা তাদের কাছে সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আপনাকে একটা মেইল করা হবে, সেই মেইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি একটু আগেই করলাম এটা। তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমে একটা মেসেজ চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সাবমিটেড। তো এখান থেকে মূল যে বিষয়টি তারা বলছে যে 72 ঘন্টার ভিতরে তারা আমাদেরকে একটা ফিডব্যাক দেবে এই মেইলের মাধ্যমে। আমরা যে মেইলটি দিয়ে তাদের কাছে মেইল করেছি সেই মেইলে আসবে এবং আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে দারাজ সম্পর্কে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।